আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি এখন হায়দ্রাবাদে, আর আমি যাচ্ছি গোলকুন্ডা ফোর্টে। তো যাই হোক, আমি রোড নাম্বার 5 জুবিলি মেট্রো স্টেশনে নেমেছি। নেমে এখান থেকে 7.4 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু আমার মাথার উপরে দেখুন এখনও মেট্রো দেখাচ্ছে, বুঝতে পারছেন তো? মানে মেট্রো এখনও সামনে গিয়েছে। আমি ওই দিক থেকে এসেছি, ওই দিক থেকে। যাই হোক, এক অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, 300 টাকা দাম বলেছে। আমি মাত্র 7 কিলোমিটার যাবো, 300 টাকা। এখন আমি একটা বাস ধরবো, যদি অন্তত ফোর্টের কিছু কাছাকাছি যাওয়া যায়। সেখান থেকে অন্তত 1 কিলোমিটার হেঁটে গেলেও কোনো যায় আসে না আমার, ঠিক আছে? ওই জন্য আমি একটু হেঁটে যাচ্ছি। হাই রোড, ওয়ান ওয়ে হাই রোড। দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ে হাই রোড। আর একটু পাহাড়ি রাস্তা, তো খুব কষ্ট হয়ে গেছে। একদম একা, হায়দ্রাবাদে একা ঘুরছি। আমাকে মোটরসাইকেলে পৌঁছে দিয়ে গেছে মেট্রো স্টেশন অবধি। এইবার ওখান থেকে মোটরসাইকেল নিয়ে তো রাখা যায় না, অনেকটা রাস্তা। যাক, আমি হারবার পাত্র না, বুঝলেন? এখন অটোওয়ালা যেতে কি আমি যেতে, দেখা যাক। একজনের একটা বাসে উঠবো মনে করেছিলাম, তা বললো মেন রোডের ওপারে যাও, ওপারে গেলে 42 নম্বর, 42 না 47 বললো। বাস ধরলে মোটামুটি মেট্রো স্টেশনের কাছাকাছি যাওয়া যাবে। যাই হোক, আমি এখন মোটামুটি ডিটেলসটা পুরো বলছি না বা বলতে পারছি না। আমি গোলকুন্ডা ফোর্টে যাব, গিয়ে মোটামুটি আপনাদের পুরো রাস্তাটা আমি বলে দেবো, যে কোথা থেকে কোন পর্যন্ত আসলে আপনারা সহজভাবে কম টাকা খরচ করে আপনারা ফোর্টে পৌঁছতে পারবেন। কারণ আমরা যারা বাইরে ঘুরতে আসি, আমাদের কাছ থেকে লুটে নেয়, প্রচুর পরিমাণে লুটে নেয়, দেখেছি আমি। কারণ আমি তো ঘুরি তো বাইরে, প্রচুর পরিমাণে লুটে নেয়। সেই লোটার হাত থেকে সবাইকে রক্ষা করার জন্যে আমার এ কষ্ট করা। যাই হোক, মানে দেখি কতদূর যাওয়া যায়, চলুন। দেখতে পাচ্ছেন এখান থেকে মেট্রোটা ঘুরে গেছে, মানে মেট্রোটা ঘুরে গেছে। এদিকে হচ্ছে রোড নাম্বার 5 জুবিলি হিলস, আর এদিকে হচ্ছে জুবিলি হিলস। তো আমার ম্যাপ কি বলছে একটু দেখা যাক। যাই হোক, আমি হারিয়ে নিই জিপিএ, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে এখান থেকে কোনো বাস যায় না, বাস ওই সাইড থেকে যায়। কিন্তু আমি একটা ভুল করেছি, যে এই সাইড থেকে এসে ভুলটা করেছি। এই সাইডে যদি কোনো পুলিশ বা কাউকে জিজ্ঞাসা করতাম, সেটা আমার খুব বেটার হতো, ঠিক আছে? আর একটা ওবে বুক করেছি, 123 টাকা নিয়েছে টোটাল। মোটামুটি আমাকে ছেড়ে দেবে, এটাই বেটার, এটাই বেস্ট। কারণ সত্যি কথা বলতে কি, এখান থেকে ডিরেক্ট কোনো গাড়ি নেই গোলকুন্ডা ফোর্টে। আছে ওদিক থেকে মান্দাবাজার নাকি একটা গাড়ি আছে, সেটা বলে দেবো। আর মান্দাবাজার থেকে গোলকুন্ডা ফোর্ট গাড়ি আছে। যাক, সেটা আসার পথে দেখব। এখন যাওয়ার পথে তাড়াতাড়ি পৌঁছতে হবে, আর সময় এখন 12:50। যেতে হবে, গিয়ে একটু ঘুরতে হবে, একটু খাওয়া দাওয়া করতে হবে। ওই জন্যে তাড়াতাড়ি মোটামুটি এ করলাম। এখন সিগনালে গাড়ি আছে, গাড়ি
রাস্তা ওয়ানের রাস্তা, হাই রোড, খুব সুন্দর রোড, ঠিক আছে। উঁচু নিচু ঢেউ খেলানো রাস্তা, সেই জন্যে এখানে বাস চলে না, বাস এখন বুঝতে পারলাম। এই রাস্তাটা ঠিক আছে, সমতল, উঁচু নিচু বলতে ভালোই উঁচু, প্রায় 4-5 তলা উঁচু, এরকমভাবে রাস্তা চলে গেছে। তো অনেক কষ্ট করেও বা অনেক কষ্টের পরেও বা অনেক এদিক ওদিক হওয়ার পরেও অবশেষে এসেই গেলাম গোলকুন্ডা ফোর্টে। তো যাই হোক, 123 টাকা দেখাচ্ছিল, আমি 130 টাকা দিয়েছি। আর লোকটা খুব ভালো, বেশ পছন্দ হয়েছে। আর আমার যাকে পছন্দ হয় না, সত্যি কথা বলতে কি, তাকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, টাকাটা বড় কথা না, বড় কথা তার যে ভালোবাসা, তার যে আমার প্রতি যে মানসিকতা বা তার সঙ্গে যে আচার আচরণ ব্যবহার, সেটাই আমাকে মুগ্ধ করেছে। সেই জন্য 7 টাকা বেশি করে দিয়েছি, আমি 30 টাকা নেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা এখন ফোর্টে উঠব, আর এই ফোর্টের ইতিহাসটাও বর্ণনা করব উঠতে উঠতে। হ্যাঁ, দেখতে থাকুন আমার চ্যানেল। আর আমার মনে হয় সবথেকে বেটার ওবে বুক করা, সেটাই মানে বেটার, ওভার বুক করা, ওবে বলছি, ওবের বুক করা। তো ভাই খুব কষ্ট হয়ে গেছে, এক কাপ চা হলে খুব ভালো হতো। তো গোলকুন্ডা ফোর্টের এক কাপ চা দেখি কত নেয়। আর আমি একটু মানে আমাকে সবাই কিপটে কিপটে বলে, বুঝলেন। দার্জিলিংয়ে গিয়ে কিপটে দাদা হিসেবে পরিচিত হয়েছিলাম, আমাকে কিপটে কিপটে বলে। আমি একটু খরচ কমানোর চেষ্টা করি, মানে বাইরে এসে একটু খরচ কমানোর চেষ্টা করি। যাক, দেখি কোথায় কম দামে চা পাওয়া যায়। তো আমি এখন গোলকুন্ডা ফোর্টে দাঁড়িয়ে আছি, আর এখানে এইটা হচ্ছে গেট, আর আমি গেট থেকে প্রবেশ করছি, ঠিক আছে। প্রবেশ করার পরে মনে হচ্ছে টিকিট কাটতে হবে, এখন তো টিকিট কাটা হয়নি। তা চলুন প্রবেশ করে দেখি কি হয়। তো টিকিট কাটতে এখানে চেকিং হচ্ছে, তো ঢুকে পড়েছি। আর এখানে হচ্ছে তোমার ব্যাগ ট্যাগ চেকিং করবে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এই ধারে যেতে হবে, ঠিক আছে। গোলকুন্ডা ফোর্টটি 13 শতকে কাকাতিয়া রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। এটি ভারতের সর্বোচ্চ অসামান্য দুর্গগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। গোলকুন্ডা ফোর্ট দুর্গটি সেই সময় জমকালো নবাবী সংস্কৃতির প্রতীক। পরবর্তীতে গোলকুন্ডা দুর্গ বাহমনি রাজবংশের অধিকারে আসে। তারও পরে কুতুব শাহী রাজবংশ দখল করে নেয় এবং গোলকুন্ডাকে এর রাজধানী করে। গোলকুন্ডা দুর্গের বর্তমান মহিমা মোহাম্মদ কালী কুতুব শাহের কাছে অনেকটাই ঋণী। এটি মূলত মানকাল নামে পরিচিত ছিল এবং 1143 সালে এটি পাহাড়ের উপরে নির্মিত হয়েছিল। এটি গ্রানাইট পাহাড়ের চূড়ায় তেলেঙ্গানা, হায়দ্রাবাদ থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। এটি তার দুর্ভেদ্য কাঠামোর জন্য বিখ্যাত।
যা হচ্ছে টিকিট কাউন্টার, এটা মনে হচ্ছে পুরোনো, হ্যাঁ পাথর দিয়ে তৈরি। বিষয় হচ্ছে আগে একটু মানে হালকা হয়ে আসি আর কিছু খেয়ে নিয়ে একেবারে কেল্লার মধ্যে ঢুকবো আর বেরোবো না, রাত কাটিয়ে বাড়ি যাবো। যাচ্ছি আর কি পারলাম। হ্যাঁ, আগে হালকাটা হয়ে নিই, তারপরে দেখা যাক কী করা যায়। খাওয়া দাওয়ার জন্য কী ব্যবস্থা আছে? আমার তো এই দক্ষিণে ভারতের খাবার মোটে সহ্য হচ্ছে না, একদম সহ্য হচ্ছে না, তাই দেখছি কী খাওয়া যায়। এই ফোর্ট থেকে এই ধারে হচ্ছে পেশাব করার জায়গা, মসজিদ আছে তো। হ্যাঁ মসজিদ আছে তো। তো ভেতরে ট্রাইপড অ্যালাউ নেই, তাই ট্রাইপডটা আমি ভেতরে ঢুকে দিলাম। এখন চলুন, এবার শত্রুরা যদি এখান থেকে ঢুকেও পড়ে, বাই চান্স শত্রুরা ঢুকে পড়লেও, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ, ঠিক আছে? এটা মনে হয় রানীদের স্নানাগার, আর এটা সুড়ঙ্গ, আর এটা ও রানীরা স্নান করতো এখানে। হ্যাঁ, স্নানাগার ছিল, স্নান করতো মৃত ব্যক্তিদের স্নান করানোর জন্য। আচ্ছা আচ্ছা। তো এটা ওই গরম জল ঠান্ডা জল দিয়ে স্নান করাতো আচ্ছা, মারা গেলে। তো যারা মারা যেত তাদেরকে এখানে স্নান করাতো গরম জল এবং ঠান্ডা জল দিয়ে। তো একদম তাক করা আছে, কামানটা তাক করা আছে পুরো গেটের দিকে লক্ষ্য করে, মানে যদি শত্রুরা আসে সেখান থেকে এই যে এখান থেকে ধরিয়ে দিলে মোটামুটি একদম সব শেষ। যাই হোক, এদিকে কি আছে? প্রোভাইডেড। ওদিকে টয়লেট আছে, ওদিকে টয়লেট আছে। আর হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট ঐতিহাসিকভাবে দেশের অন্যতম উল্লেখযোগ্য স্থাপনা। কিন্তু গোলকুন্ডা কেল্লা নির্মাণ করেন কে? দুর্গটি কাকাতিয়াদের দ্বারা নির্মিত হয়েছিল। এটি একটি দুর্গ এবং কুতুব শাহী রাজবংশেরও দুর্গ, যা 120 মিটার উচ্চতায় একটি পাহাড়ের উপরে অবস্থিত। মহিমান্বিত প্রাসাদটি একসময় শক্তিশালী কুতুব শাহী ও নিজামদের আবাসস্থল ছিল। তারা 400 বছরেও বেশি সময় ধরে দাক্ষিণাত্যে রাজত্ব করেছিল। খ্রিস্টীয় 13 শতকে কাকাতিয়ারা রাজারা দুর্গটি নির্মাণ করেন। কুতুব শাহী রাজারা পরবর্তীতে 1525 সালের দিকে এটি পুনর্নির্মাণ করেন। আমার সঙ্গে যারা বেরিয়েছে
তারা জানে আমি হার মানা ছেলে না, কিন্তু কি করব, কিছুদিন আগে আমার মোটরসাইকেলের সঙ্গে আরেকটা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, মানে ঠিক এই জায়গাটায় ব্যথা, ঠিক এই জায়গাটা ব্যথা, তবুও আমি হার মানিনি। এখন একটু ওই রেস্ট নিচ্ছি, এছাড়া এই দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, এছাড়া অন্য কিছু না। যাক চলুন যাওয়া যাক, দেখুন কত দূর থেকে এসছি, আর দাদারা মানে সব উঠছে, দাদা বসে পড়েছে, দাদার বৌদি বসে পড়েছে। ওরে সব আছে, এখনো উঠতে হতো, আমি আর এখানে বসে আছি কেন? ওই সব ওই ওপরে উঠতে, তাহলে শত্রুপক্ষ উঠবে কোন জায়গা থেকে সেটাই তো বুঝতে পারছি না। দেখেন তো ওই যে উপরে উঠতে হবে, হ্যাঁ যাক চলুন ওপরে ওঠা যাক। এদিকে নো এন্ট্রি, কারণ আছে নিশ্চয়। এদিকে নো এন্ট্রি, हाँ 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 चलिए, अच्छा 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 है, तो ठीक है चलिए चलिए। বাচ্চাটা উঠছে, কিউট। এদিকে একটা রাস্তা গিয়েছে আর এদিকে একটা রাস্তা গিয়েছে। हेलो, हाँ कौन? हाँ 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 हिंदी में बात करिए, हिंदी में।
हाँ, आधार कार्ड नहीं बनाते हैं, पैन कार्ड बनाते हैं। এখন আমি বেড়াচ্ছি, এখন আমার কাছে ফোন করেছে। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ শহর। ওয়াটার ট্যাঙ্ক নিচের থেকে জল আসে না, হাত মুখটা কেল্লার উপর উঠতে ঘুরে ভেঙে গেছে। এই হচ্ছে রাজা রানীর মহল। গাইড নিতে বলছিল, গাইডটা একটু এগোচ্ছিল, কিন্তু আমি নিলাম না ইচ্ছা করে। আচ্ছা, প্রথমে এই জায়গাটা দেখি আছে, জায়গাটা একটা ইয়ে মতো আছে। হ্যাঁ, বাহ, এটা বেশ ভালো। ক্যারাম বোর্ড খেলার দিক থেকে খুব ভালো। দেখুন, ক্যারাম বোর্ড খেলুন, তাস খেলুন। হ্যাঁ, এর মধ্যে হাওয়া, দুরন্ত হাওয়া এর মধ্যে। এর মধ্যে সুন্দর ঠান্ডা এবং হাওয়া, মানে কত বিউটিফুলভাবে তৈরি করেছে যে এখানে দাঁড়িয়ে আছে, এত সুন্দরভাবে হাওয়া আসছে। আপনারা হাওয়ার শব্দ শুনতে পাচ্ছেন কিনা বলতে পারবো না। এই জায়গাটা দাঁড়িয়ে আছি, মানে ওই দেয়াল, আর এইদিকে হচ্ছে ফাঁকা জায়গা। এখান থেকে হাওয়া আসছে, দেয়ালে আঘাত লাগছে, লেগে হাওয়া আসছে। কাকা ইধার আইয়ে, ये एसी हार मान जाएंगे। एकदम पुरो एसी करा, मैंने एयर कंडीशन करा। इधर आइए, इधर रुकिए थोड़ा सा। एसी हार जाएंगे। मैंने क्या प्लान है। कैसा लग रहा है, कहाँ से आया है? हाँ, भोपाल में। अच्छा, কি বলবো ভাই, বর্তমান যুগের যে ইঞ্জিনিয়ারিং প্ল্যান হাত বানিয়ে দেবে।
এখানে ছাদ, মানে কেল্লা ছাদ। অপূর্ব অপূর্ব অপূর্ব। শুধু কেল্লাটা দেখুন, ঠিক আছে। আর হায়দ্রাবাদ শহর, এটা হচ্ছে তখনকার শহর, আর ওটা হচ্ছে হায়দ্রাবাদ শহর। আর ওদিকে যাওয়া হয়নি, ওদিকে এবার যাব, ঠিক আছে। আর তার আগে ছোট্ট একটা ব্রেক, পপকর্ন এবং পানি। এইসব প্রাসাদগুলো দেখে আমার একটা কথাই মনে ওঠে, যে আগেকার দিনের রাজারা যখন রাজমিস্ত্রি বা লেবারদের খাটাতো, তখন তাদের ওপর কতই না অত্যাচার করতো। তাদের ঠিকমতো মজুরি দিত না। তাদের রক্তের ওপরে তৈরি হয়েছে এইসব দুর্গ, এইসব কেল্লা, এইসব রাজপ্রাসাদ। সারি জায়গা পাথর।
সব পাথর দিয়ে করা, ইটের সাইজে কাটা, কিন্তু এগুলো পাথর। ডাস্টবিন ব্যবহার করবেন। এগুলো এখনকার, এগুলো সব এখনকার। মুরগির ডোব। সব পাথর, ইটের সাইজে করা পাথর। মোটামুটি পুরো ফোর্টটা ঘুরেছি, যতটুকু অ্যালাউ ছিল মোটামুটি ততগুলো পুরো ফোর্টটা ঘুরেছি। তো দোস্ত, গোলকুন্ডা ফোর্ট থেকে আমি বিদায় নিচ্ছি, বাকবুল ইসলাম। চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে মানে ভিডিও করার আগ্রহটা বাড়বে। আর যদি ভিডিও ভালো লাগে একটা তো লাইক তো পাবোই। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। আর কিভাবে আসবেন? গোলকুন্ডা ফোর্টটা এতটা পপুলার যে হায়দ্রাবাদের যে কোনো স্থান থেকে গোলকুন্ডা ফোর্টের বাস পাওয়া যায়। আপনারা যে সেকেন্দ্রাবাদ স্টেশনে নামবেন, মানে হায়দ্রাবাদের মেন স্টেশন যেটা রেলওয়ে স্টেশন সেকেন্দ্রাবাদ, সেই সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন গোলকুন্ডা ফোর্টে। আবার যদি কেউ চারমিনার ঘুরতে যান, তাহলে সেই চারমিনার থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন গোলকুন্ডা ফোর্টে। আবার গোলকুন্ডা ফোর্ট থেকে ডাইরেক্ট আপনারা চারমিনারে গাড়ি পেয়ে যাবেন। মানে চারমিনার থেকে গোলকুন্ডা ফোর্টের একটা যোগসূত্র আছে, মানে এখান থেকে ওখানে গাড়ি অবশ্যই পাওয়া যাবে। চারমিনার থেকে গোলকুন্ডা ফোর্টের মানে দূরত্ব ওই 11 থেকে 11.5 কিলোমিটার কি 13 কিলোমিটার হবে। আর সময় লাগবে এরকম 30 থেকে 45 মিনিট। অতএব যারা চারমিনার বেড়াতে যাবেন তারা অবশ্যই গোলকুন্ডা ফোর্ট ঘুরে আবার চারমিনারে এসে রাতের চারমিনারটা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়া অন্য কোনো সহজ রাস্তা আমার জানা নেই, বা অন্য কোনো সহজ রাস্তা আমি পেলাম না। তাহলে গোলকুন্ডা ফোর্টের ভিডিও আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি। যারা ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার প্রথম ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করলে ভিডিও করার আগ্রহ বাড়ে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় ভিডিও করতে গিয়ে, তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।